তো এখানে যেটা হচ্ছে সেটা হলো পার্ট 1। পার্ট 1-এ আমাদের হচ্ছে বেসিকলি থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, ঠিক আছে। তো পার্ট 1-এর লেকচার অলরেডি আমি দিয়েছি। পার্ট 2 এর লেকচার আমার কাছে রেকর্ড করা আছে, এটা আমি এডিট করেছি আজকে, হয়তো রাত্রেবেলা আপলোড দিব। এগুলো বেসিকলি হচ্ছে থিওরি। তার মানে অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং বুককিপিং এর মধ্যে পার্থক্য কি, অ্যাকাউন্টিং এর রুলস কি, অ্যাকাউন্টিং এর ফাংশনস কতগুলো, দেন হচ্ছে অ্যাকাউন্টিং এর কিছু ইথিক্স আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের। এইসব জায়গা থেকে কিছু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন বা এমসিকিউ। তো এগুলো আমরা যখন এই পুরো পার্টটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন কোন একটা ক্লাসে আমরা বা একটা শিট দিয়ে দিব বা একটা স্লাইড যেখানে কি কোশ্চেনগুলো আছে সেগুলা থাকবে। আর প্রতিটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে বা কোশ্চেনগুলো আছে থিওরিটিক্যাল, সেগুলোর অ্যান্সারও ওই স্লাইডের শেষে থাকবে। তার মানে যে স্লাইডটা দিয়ে ভিডিও করা, সেই স্লাইডটা যখন দিব সেই স্লাইডের শেষে কোশ্চেনের এমসিকিউর অ্যান্সার তো অলরেডি দেওয়াই আছে, এছাড়া অ্যাডিশনাল কিছু এমসিকিউ সেই স্লাইডের ভিতরে পাবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট শুরু। তো আজকে যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে এটা। এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সবচেয়ে বেসিক গোল্ডেন রুলস। তার মানে অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট যে কনসেপ্ট এবং অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স, ইনকাম, ওনার্স ইকুইটি, মানে অ্যাকাউন্টিং এর যে একদম বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো এই কোর্সটা। তারপর এখান থেকে আস্তে আস্তে করে জার্নাল এগুলো আসে। এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর কিছু স্পেসিফিক অ্যাকাউন্টিং আছে, যেটা এর পরের লেভেল ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কালে এই জিনিসগুলো পাবেন, কিন্তু সেগুলো আরেকটু ডিফিকাল্ট হবে। তো এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফর অ্যাসেট। অ্যাসেট বলতে দুইটা অ্যাসেট থাকে, একটা কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। এইগুলার অ্যাকাউন্টিং কিভাবে হবে, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ, ইনভেন্টরি, দেন নন কারেন্ট অ্যাসেটের ভিতর হচ্ছে মেশিন, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হতে পারে, তারপর হতে পারে ল্যান্ড, ইনটেনজিবল অ্যাসেট হতে পারে প্যাটেন্ট, ট্রেডমার্ক। এই অ্যাসেটগুলার অ্যাকাউন্টিং কিভাবে হবে, এগুলার ভ্যালু আমরা কত ধরবো, এগুলো যখন কিনবো তখন জার্নাল কি হবে, এগুলার ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করবো, জার্নাল কি হবে। যখন অ্যাসেটটা আমার কাছে ছিল ধরেন 5 বছর, এরপর আমি মনে করছি যে আমি নতুন একটা মেশিন কিনবো, আগের মেশিন লাগবে না, তাহলে সেই পুরান মেশিনটা যখন বিক্রি করে দিব তখন আমি আমার অ্যাকাউন্টিং সিস্টেমে আমার ইম্প্যাক্টটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে এখানে বলা। আর লাস্টের পার্টটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। প্রথম পার্টটা হচ্ছে কিছু স্পেসিফিক জার্নালস, সেখানে ডিফারেন্ট টাইপ বিজনেসের জন্য জার্নাল এই চ্যাপ্টারে কভার করা হয়েছে। আর লাস্টের পার্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা, একদম বেসিক লেভেলে। তার মানে হচ্ছে সহজ ভাষায় বললে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার মানে আমার কোম্পানির বছর শেষে কত টাকা ক্যাশ আছে, আমার কোম্পানির বছর শেষে টোটাল অ্যাসেট কত টাকার আছে, লায়াবিলিটিস কত টাকার আছে, আমার বছর শেষে প্রফিট হলো না লস হলো, এই জিনিসগুলো ক্যালকুলেট করা। আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে হলো আপনার রেশিও অ্যানালাইসিস, যেটা মাঝে মাঝে আসে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আরেকটা পার্ট থাকে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে আসে। এটা হচ্ছে আমি যে একটা প্রোডাক্ট র মেটেরিয়ালস কিনলাম, র মেটেরিয়ালস কেনার পর সেটাকে আমি আমার ফ্যাক্টরিতে আপনার সেই র মেটেরিয়ালসটাকে প্রসেস করলাম, প্রসেস করে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করলাম। তৈরি করার পর প্রোডাক্টটা যখন বিক্রি করে দিব, তাহলে ওই প্রোডাক্টের জন্য আমার টোটাল কস্ট কত আর বিক্রি করে কত টাকা পেলাম, এটার একটা স্টেটমেন্ট তৈরি। আর রেশিও অ্যানালাইসিসের কিছু পার্ট আছে, এর সাথে সাথে মাঝে মাঝে কিছু কোশ্চেন দেখা যায়, সেটা জার্নাল আসতে পারে বা জার্নাল ছাড়াও আসতে পারে। হচ্ছে আপনার এটাকে এই এরর ফাইন্ডিং, যে কোনো একটা ট্রানজাকশন দিয়ে রাখছে, সেখানে কোনো এরর আছে, সেই এররটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, করে এই এররের রেকটিফিকেশন কি হবে সেটা দেওয়া। অথবা এরর করে ফেলছে, ধরেন আপনি যখন অ্যাকাউন্টিং একটা এন্ট্রি দিবেন সিস্টেমে, আপনার একটা জার্নাল দিতে হবে, তো জার্নালে আপনি ভুল দিচ্ছেন, তা ভুল দেওয়ার কারণে আপনার সিস্টেমে এটা ঠিকভাবে হিট করতে মানে উল্টো আসতেছে, ট্রু ইম্প্যাক্ট আসতেছে না। আপনি অ্যাসেট কিনছেন, কিন্তু আপনি অ্যাসেট আপনার কোম্পানিতে আসছে, তাহলে আপনার কোম্পানির যদি ধরলাম একটা মেশিন কিনেছেন, মেশিন আপনার কোম্পানিতে যদি কিনেন একটা মেশিন আরেকটা বাড়বে,
যেহেতু নতুন একটা মেশিন কিনেছেন, আগে যদি 5টা মেশিন থাকে তাহলে এখন 6টা মেশিন হবে। কিন্তু আপনি মেশিনটা অ্যাকাউন্টিং সিস্টেম ইনক্লুড না করে অন্য কিছু ইনক্লুড করেছেন, যে কারণে সেই ইম্প্যাক্টটা পড়ে না। তো সেক্ষেত্রে তখন আপনাকে একটা রেকটিফিকেশন বা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, যে এররটাকে চেঞ্জ করতে হবে। এইটারও মাঝে মাঝে কিছু জার্নাল আসে। আমাদের বেসিকলি সিলেবাসটা এতটুকুই। এর ভিতর এইটা মেইন কনসেপ্ট হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কিছু কোশ্চেন আসে, আর জার্নাল থেকে কিছু কোশ্চেন আসে। তার মানে এই যে পুরো পার্টটা, এই পার্টটা থেকে কালারটা চেঞ্জ করি, এই পার্টটা থেকে এই পার্টটার ভিতর থেকে আমার মেজরিটি অফ দি কোশ্চেন আসে, যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আপনার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের অঙ্ক, অ্যাকাউন্টস রিসিভেবলের অঙ্ক, দেন ইনভেন্টরির ভ্যালুয়েশন, ফাইফো লাইফো, আপনার ওয়েটেড এভারেজ। আর মাঝে মাঝে এখান থেকে কিছু জার্নাল আসে, জার্নাল, টেবুলার শিট। তো এই কোশ্চেনগুলো ট্যাকল দিতে হলে এটা নলেজ লাগবে। তো এই হলো সিলেবাসের ব্রিফ। এখন আমরা আমাদের লেকচারে চলে যাই। যেহেতু এগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা অলরেডি দিয়ে দিছি। এটা আজকে 70% পাবেন, আর কিছু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে অ্যাকাউন্টিং এর, আপনার সেগুলো হয়তো সামনে দিব। আর যেহেতু ঈদের পরে আবার নেক্সট ক্লাস হবে, সো ঈদের বন্ধে এগুলা সব লেকচার কভার হয়ে যাবে। এগুলা বেসিকলি থিওরিটিক্যাল জিনিস। এগুলা এখন যেহেতু ভিডিও দিব, সেখান থেকে বুঝে নিলেই বেটার হবে। মানে এগুলোর জন্য প্রিরিকুইজিট এগুলো না। তার মানে এখান থেকে শুরু করলেই বেসিক, মানে ম্যাথসের যে শুরু সেটা এখান থেকে শুরু। আর এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর থিওরিটিক্যাল জিনিস। তো সেই জন্য এটা আমরা ভিডিওগুলো আপনারা যদি 2-3 দিন পরেও দিই, সেক্ষেত্রে এটা মেজর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তো সেই জন্য কি এইভাবে করে আমরা এখান থেকে থিওরিতে কেমন মার্কস থাকতে পারে, মানে যেটা ফার্স্ট চ্যাপ্টারের কথা বলছেন, চ্যাপ্টার পার্ট 1? থিওরি থেকে ধরতে পারেন আপনি টোটাল 30 থেকে 35 মার্কস থাকে। 35 মার্কস, কারণ ট্রু ফলস থাকে 5টা। বেসিকলি থিওরি বলতে হচ্ছে যে ট্রু থিওরি যদি বলি তাহলে হয়তো 20 মার্কস থাকে। আর বাকি এমসিকিউ গুলোকে যদি ধরি, এমসিকিউ, ট্রু ফলস বা আপনার ম্যাচিং, এগুলো হচ্ছে নর্মালি আপনার থিওরি থেকে আসলেও খুব কম আসে। এগুলো হচ্ছে কনসেপ্ট থেকে। তো কনসেপ্ট না বুঝলে সেগুলা ট্যাকেল দিতে হতে পারবেন না। যদি কনসেপ্টটা বুঝেন তাহলে এমসিকিউ যেভাবেই দেখ না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। তো থিওরি গুলো আপনার খুব বেশি ডিফিকাল্ট না। আর প্রতিটা থেকেই থিওরি আসতে পারে, প্রতিটা চ্যাপ্টার থেকেই থিওরি আসতে পারে। হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টারেই থিওরি আসে। ধরেন অঙ্ক না দিয়ে আপনাকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিতে পারে। তো আপনি যদি লজিকটা বুঝেন তাহলে ম্যাথসের চ্যাপ্টার থেকে থিওরি দিলে আপনি আপনার নলেজ থেকে অ্যান্সার করতে পারবেন। আর যেখানে ম্যাথের ইনভলভমেন্ট নাই, যেমন পার্টে যেখানে ম্যাথের ইনভলভমেন্ট নাই, সেখানে আপনার এই জিনিসটার কি, আপনার জিনিসটা বুঝতে হবে, হয়তো রিডিং করতে হবে, একটু জানতে হবে, যাতে আপনি অ্যান্সারটা লিখতে পারেন, পয়েন্টগুলো মনে রাখতে হবে, এই আর কি। তো আমরা এটা ক্লোজ করলাম। আমরা ডিরেক্টলি ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন নাকি ভাই? ভাই আমি এই প্রয়োজনীয় আপনার টেক্সট বুক, জি টেক্সট বুক বা কিছু রেফারেন্স বুক যদি আপনি বলতেন। না, আমি অনেকদিন পরে ভাইয়া এনরোল করতেছি, তো মানে আমি 2018 ব্যাচের স্টুডেন্ট। আইসিএমবি টেক্সট বুকটা কিনবেন, এবং আইসিএমবি যে টেক্সট বুকটা এই সাবজেক্টে, সেই বইটা কিনবেন। এবং আচ্ছা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইটা কিনবেন। সেটা আপনি যে কোনো এডিশন কিনতে পারেন। যে বইটা কিনবেন তার সাথে সলিউশনটাও আর কি কিনে নেবেন। কাইসর না ভাইয়া এটা? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কাইসর বই। হ্যাঁ, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কাইসর বই, সেই বইটা কিনবেন। আচ্ছা, আর ভাই এই আপনার কিটস কি লাগবে? না, এগুলা কিছু লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই সাবজেক্টের যে কোশ্চেন দেখছি সেখান থেকে আপনার ওইসব জিনিস লাগবে না। আর যেগুলো ডিটেইলে জানা দরকার সেগুলোর জন্য আমি লেকচারই কভার করব। ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না, ওই 2টা বই নিলেই হবে। ঠিক আছে? জি ভাই।